পাখি ডাকে পাতাম যদি তাইকা যাইতে রাতার গুলের পারে যেন তোমার আব্দুল কলিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা সবাই বন্ধু আমার কেহ নাই। জঙ্গলে চলে আসছি, এটা আমার ফার্স্ট টাইম, কিন্তু আমার বন্ধু এর আগে আসছে। বন্ধু, এখানে দেখার মতো কি কি আছে? অনেক টায়ার্ড, তীব্র রোদ, পাশে ছোট ভাইরা আছে। হ্যাঁ। আমরা চলে আসছি কোথায়? আমরা চলে আসছি রাতারগুলে। রাতারগুলে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে নৌকা শট। আসসালামু আলাইকুম। আসলে একটা ছোট্ট ট্যুর, বাট এখানে আসলে অনেক সম্পর্ক অ্যাড হয়ে গেছে, তো বেশি কথা যাওয়াটা উচিত হবে না। রাইট রাইট, কিন্তু আমরা যে নৌকায় ভ্রমণ করছি, আই থিঙ্ক সামনে আরো অসাধারণ দৃশ্য দেখতে পারবো। অ্যাবসলিউটলি। তাহলে একটা তো গান গাওয়া যায় নাকি? আই থিঙ্ক হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হয় না? তাহলে হয়ে যায় একটা। তুমি আমাকে একটু, আমি কিন্তু বেসিক্যালি লিরিক্স ভুলে যাই, লিরিক্সে আমাকে হেল্প করতে হবে। ঠিক আছে, শুরু করা যাক। হ্যাঁ, লেটস গো। ফার্স্ট লাইনটা কি যেন ভুলে গেছি, বল। নীল দরিয়ার নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনওয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনওয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনওয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। কাছের মানুষ দূরে হইয়া মরি আমি ধরফরাইয়া রে, দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার এত সাদের মনওয়া পাখি হায় রে। বন্ধু আমার কেহ না। অলরেডি আমরা রাতারগুলের কোন এক জঙ্গলে চলে আসছি, এটা আমার ফার্স্ট টাইম, কিন্তু আমার বন্ধু এর আগে আসছে। বন্ধু, এখানে দেখার মতো কি কি আছে? আমরা এখন আছি রাতারগুল সোয়াম ফরেস্ট যেটাকে বলে। তো এটাতে আমরা আসার জন্য একটা লেকের মধ্যে দিয়ে আসতে হয়, এবং এটার দেখার বিষয় হলো এটা যখন আর কি বর্ষা মৌসুম থাকে তখন এটা পুরোটা পানির নিচে থাকে, এবং এই জায়গার গাছগুলো মানে এটা লাইক বাংলাদেশে অ্যামাজন বলা যেতে পারে। অ্যামাজন জঙ্গল যেরকম ঠিক তেরকমই এটার ভিউটা পাওয়া যায়। এটা পুরোপুরি একটা অ্যামাজন জঙ্গলের মতো। এখন যেহেতু শীতকাল, পানি একটু কম, এবং তার জন্য এটা আর কি এখন সমতল ভূমির মতো হয়েছে। আমরা লেক দিয়ে আসছি এবং এই জায়গায় এসে আমরা ছবি তুলতেছি। সো এটার বিশেষত্ব এটাই যে এটা দেখতে অন্যান্য গাছপালার মতো না, এই গাছগুলো একটু ডিফারেন্ট টাইপের, পানিতে জন্ম নেয়। সো এবং দেখতে সুন্দর, এটাই এটার বিশেষত্ব, এবং এই জন্যই মানুষ এই জায়গায় আসে, এবং এর পর্যটক ক্ষেত্রটা দিন দিন বেড়েই চলছে। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের মাঝির কাছে। মাঝি দেখছি যে উনি স্মোক করছে, তাহলে মাঝির কাছে লেটস গো। মামা, এবার তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, কি অবস্থা মামা, কেমন আছেন? ভালো আছি। এই মামা কিন্তু আমাদের সুন্দর করে নিয়ে আসছে, হালকা পাতলা গানও শুনাইছে। তো মামা, আপনার নাম কি? আমার নাম ফয়েজ। ফয়েজ, আপনি তো এখানেই থাকেন? জি। আচ্ছা, এই জায়গায় নৌকা তো কম কেন? আমরা যেমন একটা হ্যাসেল পোহাইলাম, অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। এই সিজনে আসলে সিলেট যদি বন্ধ করা যেত এই সোয়াম ফরেস্টটা তাইলে ভালো হইতো, কিন্তু পর্যটক আসার দিকে খোলা আছে। এখন তো পরিবেশ সুন্দর না, পরিবেশ সুন্দর না, এখন শীতকাল তো এর জন্য। আচ্ছা, কখন আসলে সবচেয়ে বেশি ভালো হয়? বর্ষাকালে, জুন জুলাই মাসে। জি, 12-14 ফিট পানি থাকে, গাছের পাতাগুলো সুন্দর করে ওঠে। আচ্ছা, একটা নৌকায় তো 6 জন করে নেন, আসলে আমরা তো দামটা জানি না, কত দাম 6 জনের? 6 জন আসলে নেয় না, 5 জন এক একটা নৌকাতে তুলে। তো 5 জনের নৌকার ভাড়া 750 টাকা, আর জনপ্রতি 57 টাকা 50 পয়সা করে। আর যদি স্টুডেন্ট কার্ড দেখায়, মানে কেউ দেখায়, তাইলে 28 টাকা 75 পয়সা করে নেয়। স্টুডেন্ট মানে টিকিটটা সার।
ও তার মানে নৌকাও স্টুডেন্ট ভাড়া আছে, ও মাই গড। তার মানে স্টুডেন্ট কত, 28 টাকা, জি। অনলি 28 টাকা। না না, নৌকার ভাড়া 785। ও নৌকার ভাড়া 750, এটা থেকে কোনো ডিসকাউন্ট নেই। তাহলে 28 টাকা কি? টিকিট, বন বিভাগের টিকিট আছে। ও এই জায়গায় ঢুকতে টিকিট লাগতো, কিন্তু আমরা তো কোনো টিকিট কাটি নাই। আপনাদের টিকিট ওইখানে খাড়া হয়েছে, হোস্ট যারা আছে তারা কাটবে। ও হোস্ট তারা কাটছে। আচ্ছা মামা, থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ আবার আসবো। আপনারা যারা ব্লগ দেখে আসবেন অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন। আমি একটু অ্যাড করি। জি ভাইয়া। হচ্ছে আমি আমার লাইফে অনেকগুলো নৌকাতে আমি উঠছি, প্লাস হচ্ছে অনেকগুলো জায়গাতে আমার যাওয়া হয়েছে, বাট মানে হি ইজ এ পার্সন, মানে আমার কাছে মনে হয় ওনার মতো এত ভালো মনের মানুষ আমি ওনাকে পান দিচ্ছি না বা ফ্লার্ট করতেছি না, ওনার মতো ভালো মনের মানুষ হয় না। উনি ফার্স্টে একটু আমাদের সাথে একটু মানা নিতে পারতেছিল না, বাট দেন উনি এমন ভাবে আমাদের সাথে ফ্রেন্ডশিপ করে ফেললো, আনবিলিভেবল। আর উনি খুব সুন্দর গান গায়, এটা আমি জানি না উনি এখন গাবে কিনা। আই থিঙ্ক মামা একটু আমাদের ব্লগের সময় একটু শোনায় দিলে আমার জন্য অনেক ভালো হয়। ভিডিওতে একটা লাইক। এখন না, নৌকাতে বৈশাখ গাবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট, প্রকৃতির লুকানো এক স্বর্গ, রাতারগুল। চারপাশে শুধু পানি আর পানি, মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সবুজ গাছ, পাখির ডাক, পানির শব্দ আর নিস্তব্ধ প্রকৃতি। এখানেই সময় থেমে যায়, মন শান্ত হয়ে যায়। যদি প্রকৃতিকে সত্যি অনুভব করতে চাও তাহলে একবার হলেও ঘুরে এসো সিলেট রাতারগুল সোয়াম্প ফরেস্ট। আব্দুল কলিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি। সবাই সুন্দর, দারুণ হয়েছে ভাই। কে শোনাবে মধুর বুলি বলো আমারে, ওহো কে শোনাবে মধুর বুলি বলো আমারে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নার পঙ্খী ডাকে, পাতাম যদি তাইকা যাইতে রাতার গুলের পারে, যেন কমালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। মন বসে না শহরে, পাথরের